ছিল, তুই এখন করলি ডাকি? আমার পূর্বপুরুষ কোনো না কোনো হিন্দু থেকে এসেছে, ঠিক না বেঠিক? আমরা বাংলাদেশে কি মুসলমানের তাই সৌদি আরব থেকে এনে আইছি, আসমানতে নাজিল হয়েছি? আমার পূর্বপুরুষ খুঁজে দেখবেন যে 14 গোষ্ঠীর ওই পাশে যে হিন্দু আছে, মানে না মানে। তো আমার হিন্দু থেকে আমার জন্ম, আমার দাদা তার দাদা তার দাদা কেউ না কেউ কনভার্টেড মুসলমান, আর আমারে বানাই দিলেন আওলাদে রাসূল। কত বড় কাজ এইগুলো আপনারা করেন, আর আমাদের নিয়ে সমালোচনা হয়। আমি সব সমালোচনা সহ্য করতে পারি, কিন্তু আমার ব্যাপারে বাড়িয়ে বলবেন ওটা মানবো। আমারে যদি কেউ কমেডিয়ান বলে বলতে পারে, আমারে যদি অনেকেই আছে আমারে কমেডিয়ান বলে, নাট্যকার বলে, ভাদাম্মা বলে, যা মনে চায় বলে। আমি বলি যা মনে চায় বলো, কারণ আমি যা করি তা আমার রবের জন্যে। জীবন আমার তোমারই জন্যে, মরণ আমার তোমারই জন্য। জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য। ভালোবাসা সে তো তোমারই জন্য, বিরহ জ্বালা সে তো তোমারই জন্য। জীবনে মরণে তোমারই হয়ে হতে চাই ধন্য। জীবন আমার তোমারই জন্য, মরণ আমার কার জন্য? কার জন্যে? সবাই বলেন কার জন্যে? হাতটা উঁচু করে বলেন কার জন্যে? আল্লাহ। আল্লাহর নামটা নিতেও কষ্ট হয়ে যায়। এই জবান দিয়ে আল্লাহর নাম জপতে কষ্ট হয়। এই জাতীয় মানুষ আছে না নাই? আছে মানে কি এখানেই তো। আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বলে ডাকলে এর চেয়ে মজার ডাক, এর চেয়ে মধুর ডাক, এর চেয়ে ভালোবাসার ডাক আর কিছু হতে পারে না। রাতের অন্ধকারে তাহাজ্জুদের সিজদায় মাথাটা নত করে দিয়ে ডাকেন আল্লাহ। আল্লাহ আপনার ঋণ শোধ করে দেবে, আল্লাহ আপনার রোগ থেকে সুস্থ করে দেবে, আল্লাহ আপনার কন্যাদায়গ্রস্ত থেকে মুক্ত করে দেবে, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দেবে, আল্লাহ আপনার ফসল ধান ফসলে বরকত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা ডাকতে পারি না, ডাকার মতো ডাকলে আল্লাহ সাড়া দেয় না দেয় না? কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। তোমার প্রেমে যে মজেছে মাওলা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, প্রেমে ডুবে মরেছে, কেউ বলে বলুক তোমায় চেনা। ইব্রাহিম কে হাত পা বেঁধে নমরুদ মনের জ্বালা মিটাতে ছিটকে দিল অনলো কূপে। তুমি সেই অনলে ফুল ফুটাইলে, সেই অনলে ফুল ফুটাইলে, নিখুঁত কলা কৌশলে, কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। ইসমাইলের গলা খানি দুভাগ হবে ভেবে স্বামী, অবলারে করলা কুরবানি। তুমি মরিয়মকে মা বানাইলে, মরিয়মকে মা বানাইলে, নিখুঁত কলা কৌশলে, কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। কি যে ভেবে নদীর মাছে ঠাই দিলা ইউনুসকে পেটে, রাখে আল্লাহ মারে বলকে। তুমি মুসাকে ছেড়ে তুর পুড়াইলে, মুসাকে ছেড়ে তুর পুড়াইলে, নিখুঁত কলা কৌশলে, কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায়, কেউ বলে বলুক তোমায় চেনা। তোমার প্রেমে যে মজেছে মাওলা, তোমার প্রেমে যে মজেছে মাওলা, প্রেমে ডুবে মরেছে, কেউ বলে বলুক তোমায় চেনা। মারহাবা বলবেন না? আরো জোরে। ওগো আমার ভাইয়েরা, আল্লাহকে যে চিনেছে
সে নদীর মাছের পেটের মধ্যে যেও আল্লাহকে ডেকেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডাকে সাড়া দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো ইউনূস, তুমি যখন ডাক দিলে, পানির অন্ধকার, রাতের অন্ধকার আর মাছের পেটের অন্ধকার, এই তিনটা অন্ধকারের মধ্য থেকে যখন ডাক দিয়েছো, তোমার ডাক পৃথিবীর কোনো মানুষ শোনে নাই, তোমার মা শোনে নাই, তোমার বাবা শোনে নাই, তোমার আপনজনেরা শোনে নাই, তোমার ওই চিৎকার, তোমার ওই আওয়াজ আমি আল্লাহ আরশে আজিম থেকে শুনলাম, আর তোমার ডাকে সাড়া দিলাম। মাছের পেটের মধ্যে যন্ত্রণা শুরু করে দিলাম, মাছ তোমারে নদীর কিনারায় আবার উগরে দিয়ে রেখে আসলো। পৃথিবীর কোনো মানুষ তোমার ডাক শুনতো না, আমি আল্লাহ যদি আমার কানটা সোজা না রাখতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকলে পাওয়া যায় না, যায় না। আব্রাহার ঘটনা সবাই জানেন। মসজিদটা ভাঙার জন্যে, মসজিদ কাবা ঘর বাইতুল হারাম ভাঙার জন্যে, কাবা ভাঙার জন্যে কি বাহিনী নিয়ে এসেছিল মনে আছে না নাই? কি বাহিনী? হস্তি বাহিনী নিয়ে আসলো। হস্তি বাহিনী আনার পরে আব্দুল মুত্তালিব নবীজির কি দাদা, এগুলো মুখস্থ করা লাগবে। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব শুনলেন আব্রাহার বাহিনী আব্দুল মুত্তালিবের উটগুলো ধরে নিয়ে গেছে এবং কাবা ঘর ভাঙার জন্য হস্তি বাহিনী এনেছে। আব্দুল মুত্তালিব চলে গেলেন আব্রাহার কাছে, যেয়ে বললেন, আব্রাহা, আমার উটগুলো ফেরত দাও, আমার উটগুলো তোমার সৈন্যবাহিনী দখল করে নিয়েছে। আব্রাহা বলল, ও আব্দুল মুত্তালিব, তুমি কি কাবা ঘর রক্ষণাবেক্ষণ করো না? বলল, হ্যাঁ করি। তুমি কি কাবা ঘর দেখভাল করো না? বলল, করি। তাইলে তুমি তোমার উটগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছো, আর আমি কাবা ভাঙার জন্য আসলাম, এ নিয়ে তুমি একটাও কথা বললে না, কারণটা কি? আব্দুল মুত্তালিব কনফিডেন্সের সাথে, বড় বিশ্বস্ততার সাথে, বড় বিশ্বাসের সাথে জবাব দিল, ওগো আব্রাহা, আমার যে উটগুলো তোমার সৈন্যবাহিনী নিয়ে এসেছে, ওই উটগুলো আমার, আমি ওই উটের মালিক, আমি ছাড়িয়ে নিতে এসেছি। আর যে কাবা ঘর ভাঙতে এসেছো, ওই কাবা ঘরের মালিক হলেন স্বয়ং আল্লাহ। আমি যেমন আমার উটগুলো ছাড়িয়ে নিয়ে যাচ্ছি, আল্লাহর যদি প্রয়োজন হয় তাইলে তিনিও কাবা ঘরটা তোমার থেকে ছাড়িয়ে নেবেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়িয়ে নিয়েছে না নাই? আব্দুল মুত্তালিব কাবার চত্বরে গেলেন, কাবার দরজায় হাত রাখলেন আর বললেন, হে আমার রব, ওগো আল্লাহ, আমার ক্ষমতা নাই, আব্দুল মুত্তালিবের আমি আব্রাহার প্রতিহত করব, আমি আব্রাহার হস্তি বাহিনীর সামনে দাঁড়াবো, এমন ক্ষমতা তো আমার নাই, এমন সৈন্যবাহিনী আমার নাই। আব্রাহা সে বাদশা, তার সৈন্যবাহিনী হস্তি বাহিনী নিয়ে এসেছে তোমার ঘর ভাঙার জন্যে। আল্লাহ, তোমার ঘর যদি রক্ষা করা লাগে তুমি রক্ষা করো, তোমার দায়িত্বে দিয়ে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর রক্ষা করেছে না করে নাই? করেছে না করে নাই? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। ঠিক না বেঠে? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়।
মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠিক? 1952-তে আমরা বুকের তাজা রক্ত ঢেলেছিলাম, আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম, গো পাকিস্তানি হানাদারেরা শুনে নাও, আমরা বাঙালি জাতি বীর বাংলাদেশী, রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম, আমরা লাখে লাখে শহীদ হতে জানি, হাজারে হাজারে আমরা জীবন দিতে জানি, কিন্তু আমরা মায়ের মাটি, মাতৃভূমির মাটি 1 ইঞ্চি পরিমাণ ছেড়ে দিতে জানি। 2024-এ আমার বোনেরা বলেছিল, সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ। ঠিক না বেঠিক? সুতরাং স্বাধীনতার দিকে দিয়ে যাব। আমার ছাত্র জনতা বক্ষ পেতে দিয়েছিলেন, জালিম স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বুকটা পেতে দিয়ে প্রমাণ করেছিল, আমরা বুক লাগে বুক দেব, জীবন লাগে জীবন দেব, রক্ত লাগে রক্ত দেব, হাত হারাতে রাজীব, পা হারাতে রাজীব, চোখ হারাতে রাজীব, জীবন হারাতে রাজি, কিন্তু বাংলার জমিনে স্বৈরাচারের জুলুম মেনে নিতে রাজি নয়। একইভাবে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি 2025 সাল নতুন বছরে কোরআন কায়েমের জন্য শপথ নিতে হবে, এই কোরআন পড়তে হবে, এই কোরআন জানতে হবে, এই কোরআন মানতে হবে, এই কোরআন অনুযায়ী আমল করতে হবে, এই কোরআন কায়েমের জন্য বুকে কোরআনকে ধারণ করে রাজপথে থেকে যদি রক্ত দিতে হয়, রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? এই কোরআন কি আমরা কায়েম করতে চাই? এই কোরআন কি কায়েম করতে চাই? কিন্তু দোষ আমাদের আছে, বলবো বলবো। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না বেঠিক? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। কথা কয় না? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন,
তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না ঠিক? কোরআন পড়ে ওরা আবার শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপরে এরকম কোরআন ধরে, আরে বাবা আছে না নাই? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। ঠিক না ঠিক? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? আছে কিনা জোরে বলেন। আচ্ছা, এই পাশ টাকা এই পাশ বলেন আছে না নাই? এবার এই পাশ টাকা আপনারা বলেন আছে না নাই? আছে। এবার সবাই থাক, আমার দাঁড়ানো ভাইরা বলেন আছে না নাই? এইবার হাত তোলেন। কোরআন পড়তে ভাল লাগে, শুনতেও ভাল লাগে, কিন্তু মানতে ভালো লাগে না। কিটা কিটা? সবার ভাল লাগে, সবার ভালো লাগে। ওই একজন খালি তুলিলেও বুঝতে পারিনি, ও দুই একজনের আমি একটু সমস্যা হয়, হয় না? হয় না? হয় মানে কি, ওই যে ঘুমির ঘরে থাকে তো, আছে না? হুজুর কালেকশন করছে ভাইয়ারা আমার, 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? দান করেন, আপনাদের দোয়া করে দেবো, মা বাবা দাদা দাদি নানা নানি যেন জান্নাতে যায়। হুজুর কালেকশনের জন্য ওয়াজ শুরু করেছে, কেউ দেয় না, কেউ দেয় না, কেউ দেয় না। হঠাৎ করে হুজুরির হয়ে গেছে, রাগ চিল্লায় শুরু করে দিয়েছে, আল্লাহর রাস্তায় 50,000 টাকা দেওয়ার মতো কে আছেন? হাত উঁচু করেন। একজন ঘুমাচ্ছিল, ও হঠাৎ করে হাত উঁচু করেন, শুনে হাত উঁচু করে বসে। হুজুর বলছে, বাবা নাম কি? বলছে, আমার নাম সালাউদ্দিন সাহেব। কোন কলেজে পড়েন? মুজিব কলেজে। কোন ভার্সিটিতে পড়ে? বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ভার্সিটি না কি যেন? হ্যাঁ, শেখ মুজিব। এখন পড়িয়ে সে মানে পরিচয় দিতে চাচ্ছে না। কয়দিন আগে ভর্তি হইলো, এই আশা ছিল যে মুজিবির কলেজে পড়লে চাকরিটা সহজে হবে। এখন পড়িয়ে বেকায়দায় পড়িয়ে গেছে। মানে এত তাড়াতাড়ি যে নেটওয়ার্ক চলে যাবে টের পাইনি আমার আলাউদ্দিন ভাই। ঠিক না ভাই? ঠিক। এখন মানে বলতে গেল যে ভাবে, আমি বলছি যে একটা বুদ্ধি শিখিয়ে দিলাম, বললাম আপনারা ছাত্ররা কালকে আন্দোলন করেন যে নাম চেঞ্জ করে জিয়াউল লাগাইতে হবে, তাহলে এই কলেজে পড়লি এবার চাকরি সরসর করে হয়ে যাবে। কি বুদ্ধি করা যায় না? যায় না? কত বুদ্ধি, কত লোক করলে। একজন মরি যাওয়ার সময় সে ছেলিকে বলছে, খুকা আমি মরি যাওয়ার পরে যেন ওই নতুন কাপড়ের কাপড় নড়াইলতে কিনে এনে দাফন করি না। বলছে, কে আমাকে কি অভাব হয়ে গেছে নাকি? তা বলছে, না তার জন্য না, তুই ওই পুরনো গোরস্থান থেকে কাপড় তুইলে তো ওই এটা আমার দাফন করে দিস। বলছে, আব্বা এত এটা কোনো কথা হইলো? তুমি কত 2 নম্বরই করি টাকা পয়সা ইনকাম করে যাও, সুদ খেয়ে ঘুষ খেয়ে ও টাকাতে কাপড় কিনবে না তো কি করবো? বলছে, না খবরদার খবরদার, তুই ওই পুরনো গোরস্থানে যাইয়ে কাপড়ের কাপড় কোন লাশটা মরি গেছে একটু শুনে ওখান থেকে কাপড়ের কাপড় তুলে এনে তো খবর দিস। তা বলছে, আব্বা কেস যদি? বলছে, এটা একটা বুদ্ধি। কি বুদ্ধি? আরে বাবারে সব বলা লাগে। আমি তো সারা জীবন আল্লাহর নাফরমানি করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, জিনা ব্যভিচার ধর্ষণ, আল্লাহর নাফরমানি একটাও বাদ দিনি। কবরে যাওয়ার পরে ফেরেশতারা বলবে, মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা। আমি তো রবের মানেই নি, তা কব কি করে আল্লাহ আমার রব? আর ইসলামের মধ্যে তো ছিলামই না। আমি শাহবাগে আন্দোলন করলাম যে সাইদির ভাষী চাই, সুতরাং আমারও কাঠি খুলবে। আর নবীর মানা তো দূরের কথা, মুখী দাঁড়িয়েও তো নেই। তা বলছে, তাহলে এই পুরনো কাপনের সাথে সম্পর্ক কি? বলছে, পুরনো কাপন পড়াই যদি কবর দিস, মালাইকা এসে যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা, আমি বলবো আমি আর কতবার এই প্রশ্নের উত্তর দেবো? ফেরেশতারা বলবো, কেন খাবে? কাপনের কাপড় দেখে বুঝতেছ না আপনি আজকেল্লা? আমি কি নতুন? আমি নতুন না, নতুন না। আমি কি পুরাতন? নতুন না, নতুন না। ঠিক আছে তো সভাপতি সাহেব? বুদ্ধি আছে না নাই? ওই বুদ্ধি কি ওখানে খাটবে? ওখানে খাটবে না।
ওগো আমার ভাইয়েরা, এই জন্য বুদ্ধি করে কোনো লাভ নাই হুজুর।